উৎসব কিংবা হৃদয় ভাঙা ঢেউ, যে কোনো সিচুয়েশনে আমাদের সবচেয়ে লয়াল বন্ধু হিসেবে আমাদের পাশে থাকে মিউজিক। নানা রঙের নানা ঢঙের গান শুনে আমরা আমাদের জীবনের প্রতিটি ছোট ছোট ভালো খারাপ মুহূর্তগুলোকে সেলিব্রেট করি। সেরকমই আপনাদের প্রিয় কিছু গান নিয়ে সাজানো হয় আমাদের এই আয়োজন রং। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির পর্দায় রং অনুষ্ঠানে। পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজ আমার সঙ্গে দেশসেরা মিউজিশিয়ানদের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী প্রমা ইসলাম। প্রমা, স্বাগত। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। অ্যান্ড মিউজিশিয়ানস সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। প্রমা, জানতে চাই প্রথমেই যে এখন তো গান নিয়ে ব্যস্ততা যাচ্ছে, কোনো মৌলিক গানের কাজ কি করা হচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, আমার রিসেন্টলি একটা কাজ করা হলো, শ্রদ্ধা মনির খান, ওনার সাথে আমার একটা গান রিলিজ হলো। আর হচ্ছে আকাশ সেনের সাথে একটা গান রিলিজ হলো। তা আপাতত এভাবেই চলছে আর কি। আর নিজের যে সলো গান ওটা নিয়েও কাজ চলছে, একদম। আসবে ইনশাল্লাহ। এবং আমাদের এই আয়োজনটা কিন্তু নানা রঙের গানগুলো নিয়ে, এবং প্রতিটি গানের যে নিজস্ব রং থাকে তার বাইরেও শ্রোতারা কিন্তু এক একজন শ্রোতার কাছে গানগুলো এক এক রঙে ধরা দেয়। একদম তো একদম। সেরকমই বিভিন্ন রকমের গান নিশ্চয়ই আজকে আপনার ঝুলিতে রয়েছে। প্রথমেই কি গান শুনবো? আমি প্রথমেই শুরু করছি আমার খুব পছন্দের একটি গান দিয়ে। এটি হচ্ছে শ্রদ্ধেয় মিতালি মুখার্জির আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। ঠিক আছে, শুরু শুনি। করছি। আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। আমি কি তোমার মতো এত ভালোবাসতে
বলো ভাসতে পারি আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি আমি কি অথই সুখের খেয়াল বলো ভাসতে পারি আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি আমি তো শুধুই নীরব পায়ে কাছে আসতে পারি আমি তো শুধুই নীরব পায়ে কাছে আসতে পারি আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি বাহ, ভীষণ মিষ্টি একটা গান, খুব ভালো লাগছিল শুনতে। অনেক ধন্যবাদ প্রমা। ধন্যবাদ আপনাকে। আকাশ সেনের সঙ্গে একটি গান করেছেন, তো সেই গানটা আসলে কিভাবে সুযোগ হলো এবং কি গান বিস্তারিত শুনবো, তার আগে আরেকটা গান শুনে আসি। আমি এবারে করছি ওপার বাংলার একটি গান। গানটি আমার অত্যন্ত পছন্দের একটি গান এবং গানটি করেছেন শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর। শুনি। চেষ্টা করছি। না যেও না না যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাতে জাগা পাখি না যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাতে জাগা পাখি না যেও না আমি যে কথা বলিতে বাধে যে ব্যথা মরমে কাঁদে সে কথা বলিতে অবদান চমৎকার চমৎকার, খুব ভালো লাগছিল শুনতে। আকাশ সেন, তার সঙ্গে একটি গান করা হয়েছে ওপার বাংলার। তো কি করে পরিচয় হলো, কি করে সুযোগ হলো গানটি করার ব্যাপারে? অ্যাকচুয়ালি আমি একটা গানের রেকর্ডিংয়ের জন্য গিয়েছিলাম। তো হচ্ছে ওখানে আকাশ দাদা উনি রেকর্ডিং করছিলেন। তো আমার একটা গান শুনে আসলে উনি বললেন যে হচ্ছে একটা গান রেকর্ডিংয়ের কথা। তো তারপরে আসলে ওটা নিয়ে আমাদের চিন্তা করা। তারপর হচ্ছে এফ.এ. প্রীতমের মিউজিক কম্পোজিশনে গানটি সম্পূর্ণ হয়েছে। কেমন অভিজ্ঞতা হলো কাজ করে? আকাশ দাদার সাথে গান অবশ্যই একটা নতুন অভিজ্ঞতা। নতুন গানের জন্য শুভকামনা থাকলো। এবারে আমরা আরো একটি গানে চলে যাই। কোন গান শুনছি? আমি এবারে করছি আমাদের দেশের আরও একটি অত্যন্ত জনপ্রিয় গান। এটা হচ্ছে শ্রদ্ধেয় শাকিলা জাফর ম্যামের গাওয়া। চেষ্টা করছি। শুনি। ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না বলিতে পারি
জানি না, বলিতে পারি না তারে, বলা যায় না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। কতদিন কত রাত একই সাথে যে দুজনে, প্রেমের মিলন মালা গেঁথেছি যে আন মনে, সেই মালা ছিঁড়ে গেল কেন জানি না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। বলিতে পারি না তারে, বলা যায় না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। এরকম সফট মেলোডিয়াস গানগুলো শুনলে না একদম হৃদয় শীতল হয়ে যায়। খুব ভালো একদম, লাগছিল একদম। শুনতে। শেষ গানে চলে যাব এবং তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। জি, অবশ্যই। দর্শক দেখছিলেন মাই টিভির নিয়মিত আয়োজন রং অনুষ্ঠান। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সাথেই থাকুন। বিদায় নিচ্ছি গান শুনতে শুনতে। শেষ গান কোনটি? সাগরের সৈকতে একটি গান দিয়ে আশা করি সবার ভালো লাগবে। সাগরের সৈকতে কি যেন দূর হতে
থেকে যা